আমি চালতার আচার তৈরি করতেছি। চালতার আচার তৈরি করতে যেসব উপকরণ লাগবে, এখানে 2টা চালতা এইভাবে সিদ্ধ করে নিয়ে শিলনোড়া দিয়ে ছেঁচে নিয়েছি, এইভাবে ছেঁচে নিতে হবে। তারপর নিয়েছি, এখানে নিয়েছি হলো রসুন, এখানে 4-5টা রসুনের কোয়া নিয়েছি আর কি, 4-5টা রসুন নিয়েছি। রসুন ছিল এই যে এইটুকু কোয়া হয়েছে। তারপর নিয়েছি হলো লাল মরিচের গুঁড়া, তারপর এখানে আছে সরিষা বাটা 2 টেবিল চামচের মতো, তারপরে এটা আছে হলুদের গুঁড়া, তারপর আছে ধনিয়ার গুঁড়া, 3-4টা তেজপাতা নিয়েছি, তারপর গোটা সরিষা নিয়েছি, আমি কালো সরিষা নিয়েছি, তারপরে এখানে 5 ফোড়ন ভেজে টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি, তারপরে এখানে 5 ফোড়ন নিয়েছি, তারপরে সরিষার তেল নিয়েছি, তারপর চিনি আছে, সাদা ভিনিগার আছে। এগুলো আস্তে আস্তে সব একটা করে দেখাবো। এখন আগে আমি চুলায় সরিষার তেল দিয়ে চুলাটা অন করে দিলাম, অন করে দিয়ে তেলটাকে গরম করতে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখন সরিষার তেল গরম হয়ে গেছে, এখানে প্রায় 2 কাপের মতো সরিষার তেল নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে। আচ্ছা, প্রথমে আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব যে সরিষা আছে সেই সরিষাটা, তারপরে দিয়ে দিব 5 ফোড়নগুলা, 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি একটু ভেজে নিব, নিয়ে এর মধ্যে যে রসুনের কোয়াগুলা রেখেছি ছিলে, সেই রসুনের কোয়াগুলো ঢেলে দিচ্ছি। রসুনের কোয়া ঢেলে দিলাম, দিয়ে দিলাম। যেহেতু সরিষার তেল, সেই জন্য এরকম ফেনা হয়ে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি এই চালতাগুলো, সবটুকু চালতা ছেড়ে দিলাম। চালতা ছেড়ে দিয়ে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সরিষা বাটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এইভাবে নাড়তে হবে। এইভাবে 4-5 মিনিট নাড়ার পরে ভিনিগার দিয়ে দিতে হবে, লবণ দিয়ে দিতে হবে। এবার লবণ দিয়ে দিব। লবণ আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর অনবরতই নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। এই জন্য অনবরত নাড়ার উপরে রাখতে হবে আচারকে। তারপর দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগার দিলে আচার নষ্ট হয় না, এই জন্য ভিনিগার দিয়ে দিলাম। 1/4 কাপের মতো ভিনিগার দিছি। আপনারা যদি চান তে বেশি ভিনিগার দিতে পারেন, ভিনিগারের সাথে তেলটা বেশি দিবেন, তাহলে আর আচার নষ্ট হবে না। আর এবার চিনি দিয়ে দিচ্ছি, এটা ঝাল মিষ্টি টক হবে, এই জন্য চিনি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে নেড়ে দিতে হবে, এভাবে নাড়াচাড়া করতে হবে, অনবরত নাড়াচাড়ার মধ্যেই রেখে দিতে হবে। তারপর আস্তে আস্তে আচারটা হয়ে যাবে। আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে চালতার আচার করতে হয়। আর সর্বশেষ যখন নামাবো, তখন 5 ফোড়নটা যেটা তেলে ভেজে রেখেছি সেটা দিয়ে দিতে হবে।
কেউ কেউ এখনও দিয়ে দেয়, আমি অবশ্য একটু পরে দিব। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে।